কে আপনি? আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব। ও, কোথা থেকে? আমি আমেরিকা থেকে। আমরা ওই যে নাগরিক টিভি, আমাদের একটা চ্যানেল যে আছে। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। জি জি। আগেও চিন্তা করতাম, জি, তোমাকে আগেও আমি চিনতাম। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় আমার ভিডিও দেখেছেন। হ্যাঁ দেখেছি। তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম, মানে খুব ভাইরাল হলো, একটা ইন্ডিয়ান গণমাধ্যমকে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। এই যে বলা হচ্ছে যে আপনি 5 আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল, তারপরে মানে ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান। বাড়ি অ্যাটাক করছে তখন, এছাড়া উপায় কি ছিল? তো আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে? হ্যাঁ, এটাও তো ঠিক। কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি, তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে, মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা। ওরা বলছে আপনার উপর রাগ ছিল, কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে। তো এরপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন? হ্যাঁ ছিলাম। তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে? ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো, এটা কি বলা যাবে? এটা কি বলা যায়? আচ্ছা, তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদে পরে আমার, জি আচ্ছা বলেন। যেভাবে তল্লাশি, বাড়িতে বাড়িতে অভিযান, আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি, এসব একবারে চরমে। তো এটা তাছাড়া তখন শরীরটাও আমার একটু সমস্যা হয়ে পড়ছিল, কোনো ওষুধ খেতে হয়। ওষুধ খেলে আমি ভাবলাম যে অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর হলো। তো অনেক কিছু চিন্তা করে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে থাকবো না। তো এই যে 3 মাস যে আপনি থাকলেন, তো এই 3 মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ, এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল? কারণ আপনারা এই যে 15.5 বছরে যা করলেন, আপনার কি মনে হয় না যে এটা থেকে আপনাদের 15.5 বছরে পদ্মা সেতু তো আমরা করেছি, 3.5 বছরে মেট্রো রেলও তো আমরা করেছি, 7.5 বছরে 15 বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো আমরা করেছি। কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন, আপনি কি মনে করেন না যে এটা একটা আপনাদের ভুল ছিল? কোনটা? মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন, কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন, 2024 একটা দামি নির্বাচন করলেন। তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন, আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল? আলোচনার অপেক্ষা রাখে, সেগুলো চর্চা করার বিষয় আছে, আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে। কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদে দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয়। আমাদের দেশে অপোজিশনের যে চেহারা, সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগ্যালি করতে হয়, সেটা আমরা করেছি। এটা কিন্তু উন্নয়নকেও আমরা, দেশের মানুষ যা চায়, আজকে আপনি অপিনিয়ন পোল নেন, বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন, এবং শেখ হাসিনাকে আমরা চাই, এই কথা আজকে মানুষের মুখে। ইলেকশনটা হলে বুঝবেন না, কিন্তু এটা তো আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি সেটা বলছেন, মানুষ শেখ হাসিনাকে বলবে। কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতো, দেশে থাকতেন, ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না? আমি এটা মনে করি না। তখন তার বেঁচে প্রয়োজন ছিল, কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে। আচ্ছা, বেগম খালেদা জিয়াও তো
মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেননি, উনি তো আপোষ করেননি, উনি তো দেশেই থেকেছেন, তাকে চিকিৎসাও করতে দেননি। হ্যাঁ, কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে, কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন, তো তিনি তো কম্প্রোমাইজ করেননি, কিন্তু আপনাদের নেতৃত্ব কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন। কম্প্রোমাইজ করে যায়নি, তাকে বাঁচার দরকার ছিল, সেই জন্য চলে আসছে। কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনভারে ছিলেন তখন আপনারা এমন সবকিছু, বাংলাদেশে অপিনিয়ন পোল নেই, মানুষ কাকে সমর্থন করে, আমি সেই কথাই যাচ্ছি। আচ্ছা, সেটা ঠিক আছে, এটা আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আপনার দলের প্রতি মানুষের সেভাবে ভাববো কেন? দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না? এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না, এটাই সব। না, আমি কোন দলেরই সমর্থক না, আমি যখন না, আমি কখনোই বায়াস না। when you are biased as a journalist, তখন আপনি ঢালাও অভিযোগ। আচ্ছা, সাংবাদিক বলতে আপনারা কি, সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না? এই যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা, বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো, তাদের কথা বাদ, আপনি নিজেই বায়াস। আমি সবার কথা তো বলছি। আচ্ছা, আপনি আমাকে বায়াস বলেন, আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন, তাই না? আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি, তো সেজন্য আমি প্রশ্ন করে লাভ তো নেই, প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না, কারণ আমি আওয়ামী লীগের যে আনছি সেটা আপনি প্রচার করতে পারবেন না। আমি অবশ্যই প্রচার করতে পারবো, এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব। কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না? না, আমাদের আত্ম উপলব্ধি, আমাদের আত্মসমালোচনা থাকতে পারে, এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে ফিরব, এবং সেখানে আলোচনা করে ভুল হয়ে থাকে আমরা ভুল স্বীকার করব, সেটা দেশে বিদেশে বসে। কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ? কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই, কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না। আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয়? The sun rises every day, but the night before. তো আরেকটা প্রশ্ন করতে চাই, আরেকটা প্রশ্ন আপনাকে করতে। এটা তো আপনি জানা, এটা ইংরেজিটার বাংলা, একটু ভাবেন। এ ধরনের অবস্থা থেকে we can get out of this, মানে আপনার enemy position। এখন আমরা যে অবস্থা আছি, we can get out of the gutter। আমি সেটাই মনে করি। না, সেটা ঠিক আছে, আপনি গাটারে পড়ে গেছেন, গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দ্য গাটার, ওই বিশ্বাসটা আপনার আছে। কিন্তু কথা হচ্ছে এই গাটারে আপনারা পড়লেন কেন? হ্যাঁ, তো ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে এই গাটারে পড়লাম কেন? গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে, ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে, অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে। তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব? আমি আপনাকে বলছি, মানুষ এখন কেন মনে করছে, এমন আন্দোলনে যারা অংশ নিছে, সেই জঙ্গি উত্থান, তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না? সময় হলে দেখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্রয়ে অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল। We are waiting with bated breath দেশে